সো আমরা আজকে সিলেট যাচ্ছি ফ্রম খুলনা 7:30-এর বাসে অ্যান্ড উই আর ট্রাভেলিং ফর সিলেট ট্যুর। বাসটা দেখানো হবে, নো প্রবলেম। আমরা যাচ্ছি পানশি হসপিটালে। তো গাইস, তোমাদের ফিলিংসটা একটু যদি বলতে, সিলেট আসার পরে খাওয়া দাওয়ার পরে যে কি অবস্থা? খাওয়া দাওয়া তো পানিতে অস্থির, তাই ওকে। আর হলো বোরহানিটা তো একের আচ্ছা, আপনার 18 ইয়ার্স লেটার এরকম বোরহানি খাইলাম। অন্য কিছু দেখাচ্ছিলাম ঈদ হাতের এজন্য। আচ্ছা, আমাদের এক ভাই আছে। আমরা আসলে এমন একটা হোটেলে উঠছি যেটা নাকি 7টাও খোলা। তো আমরা এখন যাচ্ছি ছাদে এবং টোটাল সিলেটের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। যে আমার পিছনে So this is the grand view from our top roof of my hotel. So this is actually the Sillet. So guys, আমরা এখন ডিনারের পথে না আজকে? হ্যাঁ, ডিনার যাবো, পানশিতে যাবো। ওকে, ওখানে আসলে খাবার দাবারের পরিবেশ অনেক ভালো, খুবই ভালো। ম্যানেজমেন্ট অনেক ভালো। দেখা যাক কী হয়। তো যাই খেয়ে আসি। সো গাইস, আমরা এখন হোটেল ত্যাগ করতেছি না। কোথায় যাবো আমরা? লালাখাল। ওকে, বাই।
হ্যালো, সো আমরা এখন আসছি লালাখাল। এই যে এখানে আমি, এখানে কিবরিয়ে, ওই যে এখানে হচ্ছে ফেরদৌস ভাই অর্থ অয়ন ভাই, সে হচ্ছে তার অনেক পিনিক। সো সে হচ্ছে জুতা খুলে তারপর হচ্ছে সে এই পাশ থেকে ওই পাশ যাওয়ার ট্রাই করতেছে। তো দেখুন তার কত পিনিক। ও গাইসকে ডাক দিচ্ছে। Here we are. পানির কালারটা অনেক জোস, পুরো গ্রিন কালার। এটা এই টাইমেই বেস্ট। ব্লগারকে ডাক দিছে, ওই যে পিছনে অনেক পিনিক। তোমারটা খোলো। আমরা এখন লালাখালের ভিতরেই আছি। লালাখালে জুতা খুলে নেমে পড়েছি। এখন তারা ছবি তোলায় ব্যস্ত। এই যে এই পাশে এই যে গাইসকে কিছু বলো, তোমার কোনো স্টেটমেন্ট। সেটা দেখিয়েছো প্রথমে? হ্যাঁ, আমরা তো একদম দেখেছি খালের মাঝখানে, একদম খালের অ্যাকোয়া মাঝখানে। কালারের জল আছে। আর এই পাশে একটু ঘোলা জল, এখানে একটু খোলা, ওখানে হচ্ছে অ্যাকোয়া কালার। ওই পাশে ওই যে দক্ষিণবঙ্গে যে আসলে আমরা বালিটা ইউজ করি, ছাদটা এইগুলা আর কি পুরো ঢালাই দেওয়ার জন্য মূলত এইখান থেকেই মূলত যায়, এবং এটা ফ্রি অফ কস্টে এগুলা নিয়ে যায়। কস্ট তাইলে হচ্ছে আমাদের খালি পরিবহন কস্টটাই এত বেড়ে যায়, তাই না? কস্টে বেড়ে যায়। আমাদেরকে আরেকজন ওদিকে একটু দেখান, উনি হচ্ছে ছবি তোলার জন্য ওনাকে আমার পোর্ট্রেট করে ছবি তুলে দিতে হবে। সো পিছনেই হচ্ছে 0 পয়েন্ট, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আই এম নট শিওর। সো ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই আই থিঙ্ক সো না, ওইটা আমি শিওর যে ওটা হচ্ছে ইন্ডিয়ারই পাহাড়। মানে এখানে 0 পয়েন্টের কত দূর কি এটা আমার জানা নেই। সো তোমার কোনো স্পেশাল উক্তি আছে এই যে ঘুরতে আসছো, তোমার কেমন লাগতেছে? না, ডেফিনেটলি আসলে যেটা ভাবছিলাম তার থেকে বেশি কিছু। অনেক সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্যটা আসলে নদীর মাঝখানে, একটা খালের মাঝখানে, একটা অ্যাকোয়া কালার জলের খালের মাঝখানে এইভাবে দাঁড়ায় তুলবো, এটা কখনো আসলে এটা ভাবনার বাইরেই। আসলে হয়তো সিলেট বলেই সম্ভব। এটা লাস্ট মনে হয় দেখেছিলাম তোমার হচ্ছে গ্যাংটকের ওইদিকে এই অ্যাকোয়া কালারের জলটা ওইদিকে দেখছি, এরপরে আর দেখি নাই আর কি। ওকে, সো থ্যাঙ্কস। তো আমার একটু পাওয়াই যায়, কারণ আমি তো জোর করে নিয়ে আসছি, তোমার তো কোনো ইন্টারেস্ট ছিল না এদিকে আসার। না, ইন্টারেস্ট ছিল না এরকম না, মানে থ্যাঙ্কসও দেওয়ার দরকার নাই তোমার, এটাই আর কি। ওকে, যাচ্ছি না। ওকে, ঠিক আছে ভাই। তো আমরা এখন চা বাগান যাচ্ছি। চা বাগান যাওয়ার এক দুর্গম রাস্তা, সেটা অতিক্রম করে আমরা যাব চা বাগান। পানির কালারটা এত জোস, এদিকে সবই চা বাগান। You can see that, guys. Oh my god. হ্যালো গাইস, সো আমরা এখন অনেক উপরে চলে আসছি। হ্যাঁ, উপরে আসছি বলতে এই যে চা বাগানের ওই যে নিচ থেকে অল্প একটু ডিস্টেন্সের ভিতরে অনেক বেশি ঢালু, মানে একবার পা পিছলে গেলে একদম ওই নিচে চা বাগানের মধ্যে যে আটকে যাবো, ওই যে নিচে। সো এখান থেকে আসলে ব্যাকএন্ডে দেখো, ব্যাকএন্ডটা কেমন, এর পাশেও অনেক জোস, একদম Wow, বরাবর এই সাইডটা অনেক ইনফিনিটি চা বাগান আর কি। রাইট। সো ইট ফিলস সো নাইস।
আমরা আসলে অনেক লেট করে লালাখালটা আসছি। একটু দেখাও, লালাখালটা ওই যে নিচে লালাখাল। ওই যে পানি, হ্যাঁ ওটা দেখা যাচ্ছে। সো আমরা আসলে ওই যে উপরে ইন্ডিয়ার পাহাড়গুলো একটু দেখাও, ওই যে ওই যে ওই পিছনে পাশের পাহাড়গুলা ওটা হচ্ছে আমাদের দেশের ভিতরে না, ওটাই ওরা যখন করছে না, বড় ভাইরা বড়গুলো রেখে দিছে, ছোট ভাইরা রাইট। অলওয়েজ আমাদের ছোট ছোট সবকিছুই দিয়ে রাখছে, সৌন্দর্য সবকিছু ইন্ডিয়ার ওই পাশে চলে গেছে। ওই পাশে। সো আমরা আসলে অনেক দেরি করে আসছি, যে কারণে লাইট পড়ে গেছে, আমাদের একটু দ্রুত আসা উচিত ছিল। এখন বাজে হচ্ছে 5:30 কাছাকাছি। 5:16। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ইউজলেস ভিডিওস। ওকে গাইস, বাই বাই।